সন্দেহ করছে অরূপের সঙ্গে আমরা দেখা করেছি। বলছি ভাই কোথায় গো? ও তো তোমাদের সাথেই ছিল। অরূপ বৌভাতে যেতে পারলো না। আমার দুশ্চিন্তা হচ্ছে নন্দা আবার অরূপকে সন্দেহ করে কি কি ঘটাবে। তোমাদের লুকোচুরি আমি ধরে ফেলেছি দিদি ভাই। অরূপ জয়িতার ফেলে যাওয়া পেনটা এনে দিল, সেটার মধ্যে আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব দীপুর সঙ্গে দেখা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এ কি হলো সৃষ্টিকাণ্ড? হ্যাঁ বড় বাবা, বড় বাবা, এতখানি বেলা হয়ে গেল এখনো বাসি বিছানা তোলার কোনো সময় হলো না? সব কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম ঘর নয় গোয়াল গোয়াল। এতখানি বেলা পর্যন্ত বুড়ো ধাড়ি মেয়েগুলো সব নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। হরে কৃষ্ণ গা গা করে চেঁচাচ্ছিস কেন? তুমি আমার মাথায় ফুল আর বেলপাতা ছুঁয়ে দাও। বাবা, ফুল ছোঁয়াবো কেন রে? এত ভক্তি কিসের? হ্যাঁ, অতি ভক্তি চোরের লক্ষণ কিন্তু ঠাম্মা। মোটেই না, আজকে আমার সবচেয়ে কঠিন সাবজেক্টের এক্সাম আছে। কি সাবজেক্ট রে? বেঙ্গলি। এই দেখ মিমি, সে কি রে, বাংলা তো আমাদের মাতৃভাষা, সেটা নিয়ে ভয়। তাতে কি কম টাফ নাকি? বাংলা ব্যাকরণ সেটা তো কিছুই জানি না। তারপরে আবার কাল বিয়ে বাড়ি থেকে ফিরে এসেও পড়া হলো না। দোলো না, সকালে উঠে দুলবি কেন? ঠাম্মা হলো না, তুলকি বলছে ওর পড়া হলো না। তা পড়লেই হয়, কে বারণ করেছে? খালি ফাঁকিবাজি। ঠাম্মা তুমি আমার ফুলটা দাও। নে নে নে, পড়বে না কিছু না, ফাঁকিবাজি ফুল নাও। ফুল দিয়ে কি হবে? তো বেলা পর্যন্ত ঘুমাবে, সব আদিক্ষেতা করার জায়গা নেই। এই জন্য বলে সময়ের কাজ সময় করতে হয়। তাই না? তাই এই বিয়ে বাড়িতে পড়া হয়? এই যে ঠাম্মা, সব না তোমার দোষ। আমি যদি এক্সামে কম মার্কস পাই, মাকে কে বোঝাবে বলো তো তুমি? উমা, মেয়ের কথা শোনো। তোরা শুনলি কি বলছে? হ্যাঁ দেখেছিস তো কি বলছে? তুমি কেন এই টাইমে দিশাপির বিয়ে ঠিক করলে? পয় ঠিক করলে কি ক্ষতি হতো? অনেক ক্ষতি হতো, আর আরো ক্ষতি হবে যদি তুমি এক্ষুনি চান করতে না যাও। মা প্রচন্ড পেটাবে বলে দিলাম। চল চান করতে চল, কখন থেকে খুঁজছে। ওরে বাবা, ধুৎ, এখানেই তো অর্ধেক টাইম চলে গেল। যাই। মা, বৌমনি কি শান্ত স্বভাবের, আর তোমার এই নাতনি দুলকি কি মেজাজ বাবা ওর। হবে না ট্র্যাডিশন, ও আমার শাশুড়ি মায়ের মতো একদম হয়েছে। বড় বাবা, ও বড় বাবা, এই ধেড়ে বের বিছানাগুলো তুলবে কে? মিমি, এই রে ঠাম্মা আমার ঘরে। হ্যাঁ গো, ডাকছো? এই পুরি, আমার ঘড়িটা কোথায়? ঘড়ি এনো। দুলকি কোথায় গো? ও তো স্নানে ঢুকলো। এখনো বেরোয়নি? না। কখন থেকে? আই দুলকি, তাড়াতাড়ি বেরো বাথরুম থেকে। দুলকি। দিদি ভাই, হ্যাঁ, তোমার ব্যথা কেমন আছে গো? কিসের ব্যথা রে? বুকের বাঁ দিকে চিনচিনে ব্যথা। ভুলে গেলে? এ কি গো, কালই তো এসিজি করিয়ে এলে। আরে কতবার তোমাকে সকাল থেকে বলছি তাড়াতাড়ি রেডি হও, আগে গিয়ে তোমার চেক আপ করবো, তারপর তো অন্য পেশেন্ট দেখবো। এত ব্যস্ত হয়েও না তো। কি বর্দা, দিদি ভাই তো মনেই নেই বুকে ব্যথার কথা। কি বলি বলো তো? কি করো গো তুমি? একটু নিজের খেয়াল রাখবে না? ব্যথা বাড়া কিন্তু একদম ভালো না। আমি যাই গো। ব্যথার কথা শুনে দিদিভাইয়ের রিয়াকশনটা জাস্ট দেখার মতো ছিল। পরিষ্কার বুঝতে পারছিলাম কালকের ব্যাপারটা একেবারে গাঁজাখুরি ছিল। নেহাত পর্দা বাঁচিয়ে দিল তাই। ঢং। কিন্তু এখন কিছুই বলা যাবে না, কারণ রেস্টুরেন্টের বিলে তো আর কারো নাম লেখা নেই। তাই কিছুতেই প্রমাণ করা যাবে না ওরা কাল ডাক্তারের কাছে না গিয়ে ভাইয়ের সাথে বেরিয়েছিল।
এখন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একটা ভুল স্টেপ আর হাতে নাতে তোমাকে ধরবো দিদিভাই, হাতে নাতে। আজকে তোমাকে হাতে নাতে ধরেছি, খুব তো এতদিন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছিলে। ও কথা বলবেন না মা, চিরটাকাল তো হেসেলেই সামলে গেলাম। কোথায় আর গেলে? বড় রাত বইয়ের কাঁধে সবকিছু চাপিয়ে দিয়ে কর্তা কিনে বছর বছর ঘুরে বেরিয়েছো। আজকে তোমাকে রান্না করতেই হবে। হ্যাঁ, কি মুশকিল রে বাবা। বড় রাত বউ বেরোবে, আজকে তুমি রান্না চাপাবে, ব্যাস আমার হুকুম, আমি বলে দিলাম। ও মা 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 শুনুন না মা, বলছি আমার হাতের রান্না আপনি খেতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, খুব পারবো। খালি কাজ না করার অছিলা। কেন রান্না মানে কিছু মনে নেই বুঝি, সব ভুলে গেছো? হ্যাঁ নন্দু, বুঝতে পারছিস ব্যাপারটা? পারছি তো। শোন, এই হলো সুযোগ, রান্না বান্না করে বাড়ির লোকের মন জয় কর। কি? রান্না করব? আমি এখন রান্না করব? আরে করবি, please। বড় বউয়ের থেকে যাতে তোর দিকে নজরটা ফেরে। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা যা। আমি করব। আমি রান্না করব। আমিও কি কানে কম শুনছি? শোন, আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যেতে পারি, তুই এটা ধরে নিস ভাই। আরে তারা কি বলছিস, আমার নিজেরই তো বুকটা একদম ধুকপুক ধুকপুক করছে, মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। ও সমীর, আমা, শুনলি মেজনাথ কি বললো? বেশ ভালোই তো। কেন মা? শোন, আমার এখনো মরার বয়স হয়নি, ওই বিস্বাদ খাবার খেয়ে মরি আর কি। তুই যা হোটেলে খবর দে, আজ আমি হোটেলে খাবারই খাবো। এটা আপনি কি বলছেন মাসিমা? নন্দুকে কি আমি কম রান্না শিখিয়েছি? চাইনিজ, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান ডিশ সবও জানে। মানে ও কে মানে টানে আমি জানি না, তবে আমি ওই মেয়ের রান্নাঘরে ঢোকা মানি না, মানবো না, ব্যাস। তা মানবেন কেন? এই সংসারে, এই বাড়িতে কারো ভালো করতে নেই। ঠেলে ঠেলে রান্না করতে পাঠাচ্ছিলে না? দেখলে সবাই মিলে কেমন করছে আমার, শুনলে তো? ঠাম্মা, আমি তোমার খাবার ঘরে রেখে দিয়েছি, হ্যাঁ, আর দুপুরে খাবারেরও ব্যবস্থা করে দিয়েছি। যাক বাবা, বাঁচা গেল। আচ্ছা নন্দা, তুই কেন শুধু শুধু হাত পুড়িয়ে রান্না করবি বলতো? আমি ভোর থেকে উঠেই সব রান্না করে নিয়েছি বেরোবো বলে। সবার জন্য জলখাবারও বানিয়ে দিয়েছি, আলুর পরোটা। খুব ভালো, আমার খুব ফেভারিট। শঙ্কর মাকে বললেই ভেজে দেবে। দেখেছো দেখেছো আমার বড় নাথ বউকে, কি লক্ষ্মীমন্ত বউ, সবার খেয়াল রাখে। কিন্তু তুমি কি খেলে? আর খাওয়া না, মানে ও তো ব্লাড টেস্ট আছে, তো খালি পেটেই থাকতে হবে আপাতত। আমরা বাইরে কিছু খেয়ে নেবো। হ্যাঁ, আসি ঠাম্মা, মা এলাম। চলো পুরি, চলো 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 চলো। আসছে আসছে। যত বাজে কথা, ব্লাড টেস্ট না আরো কিছু। ও বাবা, আমার লেট হয়ে যাচ্ছে, আমার লেট হয়ে যাচ্ছে। না 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 না, আজ আমার এক্সাম আছে, তাই তুমি আগে আমাকে নামিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, চুপ কর। আজকে তোদের 3টেকেই আমি স্কুলে পৌঁছে দেবো, ঠিক আছে? চ চ চ চ চ, দেরি হয়ে যাবে তো, আমি ছেড়ে দিয়ে আসছি। ভাই কোথায়? ও তো ডেফিনেটলি দিদি ভাইদের পিছু ধরবে। বৌমনিরা তো বেরিয়ে গেল, এবার আমার অফিস কি হবে? ভাই তুই তুই এখানে, আমি তোকে খুঁজতে এসেছিলাম। কেন? কি আশ্চর্য, কেন মানে? তুই ফিরেছিস শুনলাম, বিয়ে বাড়ি থেকে আসার পরে দেখা হয়নি, তাই দেখা করতে এসেছিলাম। ফার্স্ট পকেটে রাখা বিল থার্ডে চলে এলো কি করে? আমি যদি এক্ষুনি অফিসের দিকে বেরোই আর কাল রাতে দিদি যদি সত্যি রেস্টুরেন্টের বিল দেখে থাকে, তাহলে ও ঠিক 2-2 4 করে নেবে যে আমি বৌমনির সাথেই দেখা করতে গেছি। কিন্তু আমারও তো ইম্পর্টেন্ট কাজ আছে অফিসে, কি করি এখন? কিরে ভাই, তুই বসে আছিস, বেরোবি না?
ওইদিকে দিদিভাইরা তো বেরিয়ে গেল চেক আপের জন্য, জানিস নিশ্চয়ই। তার মানে আমি ঠিকই ভাবছি, দিদি আমাদের নজরে রেখেছে। সকালে দিদিভাই যেমন বুকের ব্যথা শুনে ঘাবড়ে গেছিল, এখানে ভাইয়ের মুখটাও এক্স্যাক্টলি সেরকম হয়ে গেল। আমার কোনো সন্দেহ নেই যে ওরা আবার দুজনে মিলে কিছু একটা প্ল্যান করছে। বৌমনিরা বেরিয়ে গেল? হ্যাঁ। আমারও গেলেই হতো। কেন তুই কেন যাবি? আচ্ছা তুই গিয়ে কি করবি বলতো? ওখানে বড়দা তো গেছে দিদি ভাইয়ের সাথে, বেকার যেতিস, ভালো করেছিস যাসনি। ডাক্তার দেখাতে যেতাম দিদি, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, একটু টিপে দিবি মাথাটা। তোর আবার হঠাৎ করে কি হলো রে? দিদি কাল রাতে অফিস থেকে ফেরার পর স্নান করেছি, তারপরে জ্বর, মাথা ব্যথা, আর বলিস না রে। আর অফিস যাবি না? অফিস? হ্যাঁ, আমি জ্বরে মরে যাচ্ছি, অফিস সিক লিভ নিয়েছি। এক কাপ কফি দে না, গরম কফি এক কাপ। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা তুই একটু শুয়ে রেস্ট নে, আমি কফি করে আনি আর দেখি ওষুধ আছে কিনা। না কমলে তখন ডাক্তারের কাছে যাস, বুঝলি? মাথা ব্যথা পাচ্ছি না। ভাই ছুটিতে? তাহলে কি দিদি ভাই সত্যি চেক আপ করাতে গেল? তুই যাস ডালে ডালে, আর আমি যাই পাতায় পাতায়। আচ্ছা শোনো, অরূপটা তো এখনো কিছু জানালো না। তাই তো দেখছি। কে ফোন করছে দেখো না। তুমি আগে বাবা গাড়িটা সাইড করো, তারপর ফোন ধরো। এই তো অরূপই করেছে। হ্যাঁ বলো ব্রাদার, কোথায় মিট করছো? বর্দা, আমার এখান থেকে বেরোনো একটু চাপ হয়ে গেছে। চাপ? বর্দা, সেসব কথা পরে হচ্ছে। শোনো না, তুমি বৌমনিকে বলো যে ওই দীপু বলে ছেলেটা মনে হয় কলেজে পৌঁছে গেছে। বৌমনি যেন একা গিয়ে ছেলেটার সাথে মিট করে নেয়। ওরই একা যাবে কলেজে মিট করতে? কিন্তু চিনবে কি করে? আমি একা যাবো মানে? আমি কি পুলিশ না গোয়েন্দা? ওই ছেলেটা আমার সাথে কথা বলবে কেন? তুমি প্লিজ অরূপকে বলো আসতে। আরে দাঁড়াও, ওকে কি বলছে শুনতে দাও। এই হ্যাঁ শোনো অরূপ, আমি বলছি কি যে তুমি না এলে তোমার বৌমনি একা কি করে ছেলেটিকে চিনবে? আরে যেটা বলতে বললাম সেটা বলো না, ওকে আসতে বলো তুমি। আমি বৌমনিকে মোবাইলে ছেলেটার ছবি পাঠিয়ে দিচ্ছি, তুমি বৌমনিকে বলো একবার চেক করে নিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি এখন আবার ড্রাইভ করবো, ঠিক আছে? আমি রাখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই শোনো পুরি, ও তোমার মোবাইলে ওই ছেলেটির ছবি পাঠিয়ে দেবে। আমার মোবাইলে ছবি পাঠাবে? আমার মোবাইলে পাঠালে আমি দেখবো কি করে? শোনো পুরি, তুমি না এখনো গ্যাজেট সেভি হতে পারলে না। দেখো একটা মেসেজ আসবে, ওটা ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ বলছি। হ্যাঁ কন্ডিশন ক্রিটিক্যাল। আচ্ছা ঠিক আছে, আই এম অন মাই ওয়ে। হ্যাঁ হ্যাঁ ওকে। আমি বাপু আর শাড়ির দোকানগুলো সব দেখবো, আর ওই কিসব বুটিক টুটিক আছে না, সেগুলো তো একবার করে ঢু মারবো। হ্যাঁ, একদিনে সব শাড়ির দোকান? ওরে বাবারে, পা ব্যথা করবে তো। এই জন্যই আমি নন্দুকে খুঁজছিলাম। তোমরা বাবু বড্ড আলসে। তা যদি বলেন বেয়ান, আমারও বেশি হাঁটাহাঁটি করলে না আমারও পাটা কিরম টন টন করে। ও তাহলে আর কি করা, আপনাকে তো আমি জোর করতে পারি না আপনার অসুবিধা থাকলে। এই ঠিক কখন আমরা বেরোবো রে? তোর আবার আজকে বাড়িতে কোনো কাজ শোনো না নেই মা, তো? বলছি তোমার কাছে কোনো গা হাত পা ব্যথা জ্বরের ওষুধ আছে? কেন মেজো বৌমা, জ্বর আবার কার হলো? ভাইয়ের। আর বলবেন না মা, বলছে সমানে গা ম্যাজ ম্যাজ করছে, জ্বর জ্বর লাগছে, অফিসেও তো যায়নিও। ও মা, সে কি দেখেছেন বেয়ান, কলকাতা আসার পর থেকে না ও যেন কেমন একটা হয়ে গেছে। বলতো আমরা দেখে মলে যাবার প্ল্যান করছি, আর বেচারা কিনা জ্বরে কাতরাচ্ছে। তার আমি দেখে আসি। এই একজন বড় ডাক্তারকে কল কর, এক্ষুনি যেন আসে। ঠিকই, চলো। বড় ডাক্তারকে ফোন করার কি আছে? বড়দাকে বললেই তো হয়। তোমার বড়দা, তার হাতে সময় আছে? সে তো কেবল তার বউয়ের চিকিৎসাতেই ব্যস্ত।
দেখি ছবিটা পড়ি। ও এটা তুমি বাচ্চা ছেলে। তো আমার মনে হচ্ছে তোমাকে সত্যি কলেজে একাই যেতে হবে ছেলেটিকে মিট করতে, বুঝলে পড়ি? তুমি যেতে পারবে না, না তোমার দেরি হয়ে যাবে। তো বললো না পেশেন্টের কন্ডিশন খুব সিরিয়াস। ঠিক আছে, তুমি আমাকে কলেজের সামনে ড্রপ করে দাও, সামনেই তো কলেজটা। আমি একাই চলে যাব, তুমি হসপিটালে যাও। তুমি একা পারবে? পারবো, তোমার হসপিটালে যাওয়াটা অনেক বেশি জরুরি। ওই তো কাছাকাছি এসে গেছি, বুঝলে? হ্যাঁ, আমি ম্যানেজ করে নেবো, তুমি হসপিটালে যাও। এই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি তো পার্স হারো নি, তুমি ফিরবে কি করে? তুমি একটু টাকা দিয়ে দাও না আমার। তুমি এটা রাখো ব্যাস, তোমার ব্যাস, কাছে। হ্যাঁ, তুমি যাও হসপিটালে, আসি। হ্যাঁ, সাবধানে। চিন্তা করো না। আস্তে আস্তে, সাবধানে। তোমাকে নিজেই এবারে পাকাপোক্ত হতে হবে পুরি। মেয়েরা চাইলে সব পারে। ভাই শোনো, হ্যাঁ বলুন। সেকেন্ড ইয়ারের ইকোনমিক্স অনার্স ক্লাসটা কোথায় হয়? সেকেন্ড ইয়ার ইকোনমিক্স কায় খুঁজছেন বলুন তো? দীপায়ন। দীপানের তো আজ গেস্টের ছড়াছড়ি কলেজে। কেন? এইমাত্র দীপানের ব্যাপারে আরেকজন খোঁজাখুঁজি করছিল। কে? কে জানি না, কিন্তু ওই দিকে দেখলাম বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। পুলিশের সামনে বেশি মুখ টুক খুললে না, লাস্টটা জাস্ট ফেলে নেবো। কিন্তু ওরাই জানি জানি জানি। শোন, তুই একটা কাজ কর, তুই তোর এই মুখটা না একটা সেলোটেপ মেরবে, আর পারলে কদিনের জন্য এখান থেকে ফেটে যা, পাতলা হয়ে যা কদিনের। আর ওরা যদি ওয়ারেন্ট বার করে? চুপ! ওরা যদি ওয়ারেন্ট বার করে, সব ভাবতে বলেছি। এই টাকা মাটি, এই শোন, তুই যদি এখানে থাকিস তাহলে আমাদের হাতে মারা পড়বি শিওর। আর যদি ফেটে যাস তাহলে ওদের হাত থেকে বেঁচে যাবি। এই ডিসিশনটা তোর, ঠিক আছে? লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, লাস্ট ওয়ার্নিং, বুঝিস তো? দীপায়ন, বিশ্বাস করুন, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো কিছুদিন। আমি সত্যি বলছি, আমি কাউকে কিচ্ছু বলিনি। কোথাও যেতে হবে না তোমায়, তোমার সাথে আমার একটু কথা আছে দীপায়ন। কেন? কি কথা? ভয় পেও না তুমি এত। আসলে জয়িতার ব্যাপারে কি? আপনিও জয়িতার ব্যাপারে? কি আপনি? তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? দীপায়ন, তুমি আমাকে তোমার তোমার বন্ধু মনে করতে পারো। আমি তো আপনাকে চিনি না। দেখো তো, এটা চেনো? কি এটা? এটা জয়িতা তোমায় দিয়েছিল, দেখোনি?
আমাকে? কখন? এটা তো ওই পেনটার মধ্যে ছিল, যে পেনটা তুমি ওকে ফেরত দিতে যাও আর তোমার ডাকে সাড়া না দিয়েও চলে যায়, মনে আছে? জয়িতা, জয়িতা তোমার পেন। আমি তো ভেবেছিলাম জয়িতা ভুল করে পেনটা ফেলে গেছে। কাল রাতে পুলিশ এসে পেনটা আমার কাছ থেকে নিয়ে যায়, কিন্তু আপনি পেন। জয়িতার হাত থেকে পেনটা পড়ে যায়নি, ও ইচ্ছে করে ফেলেছিল তোমার জন্যে, যাতে পেনের ভেতরে রাখা কাগজটা তুমি দেখো।